প্রতিদিন একই রকম মাছের ঝোল আর মাছ রান্না খেতে কি ভালো লাগে? একদমই না। এজন্য আজকে একটু ভিন্নভাবেই রান্না করব। খেতে যে কি মজার হয়! প্রথমেই একটা রান্নার প্যানে ২টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। শুধুমাত্র পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। ৫-৬ মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। মাছগুলো কিন্তু এখনো খুব ভালো মতো সিদ্ধ হয়নি। মাছ দুইটাকে উল্টে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে। আবারও ৫-৬ মিনিট জাল করে নিয়েছি, পানিগুলো খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে একটু ঠান্ডা করে বেছে নিতে হবে। তো আমি গরম অবস্থাতেই মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর তেলাপিয়া মাছে খুব একটা কাটা হয় না, এই জন্য মাছ বাছতেও খুব একটা সময় লাগে না। তো মাছগুলোকে বেছে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে আরও একটা প্যান বসিয়ে ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে রান্নাটা সরিষার তেলেও করতে পারেন। ১ চিমটির মতো গোটা জিরা দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, তারপরেও টমেটো নাড়াচাড়া করতে করতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন, তবে এই রেসিপিতে মরিচটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি সেই বেছে রাখা মাছগুলোকে। মশলাগুলোকে একদম ভালো করে ভুনা ভুনা করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু মাছগুলোকে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট জাল করে নিব। তাহলে মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এ পর্যায়ে শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচের আলগা পানিটা শুকিয়ে নিয়েছি। আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে, এজন্য আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। মাছের যে আলগা একটা গন্ধ থাকে সেটা দূর হবার জন্য লেবুর রসটা ব্যবহার করলাম। বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না, তাহলে ধনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে প্যান থেকে উঠে আসা মতো হয়ে যাবে, নিচের পানি একদম শুকিয়ে যাবে। তখন বুঝতে হবে আমাদের মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাছ ভর্তাটা খেতে যে কি মজার হয়, যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছ রান্নাটা করা যায়, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। গরম গরম ভাতের সাথে কি যে মজার! তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।